ওং গং গণপতয়ে নমঃ ওং দ্রাং দিং দং চ শুক্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মকর রাশির বন্ধুদের কেমন যেতে পারে আজকের দিনে 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাই। দ্বাদশ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোবে কেতু নক্ষত্র, মূলা নক্ষত্র দিয়ে 4:12 পর্যন্ত। তারপর হচ্ছে পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, শুক্রের নক্ষত্র দিয়ে এগোবে। আজকের দিনটায় মঙ্গলদেব, মানে কেতুর কাজ করবে মঙ্গলদেব। মঙ্গলদেবের 14% কাজ করবার ক্ষমতা আছে আজকের দিনটা। আর শুক্রদেবের ক্ষমতা হচ্ছে 72%, অনেকটা বেশি। তো রবিদেব 68%, মঙ্গলদেব তো 14%, আর বুধদেব 25%, বৃহস্পতিদেব 13%, আর শনিদেব হচ্ছে ওদিকে 94% কাজকর্ম করবে। আজকের দিনে মকর রাশির বন্ধুরা 32 ডট নিয়ে এগোচ্ছেন এবং রূপাস র্যাঙ্কিং পেয়েছেন 7.46। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের মধ্যে থাকবেন, যদিও বা দ্বাদশ ভাব দিয়ে গেলে সমস্যার সৃষ্টি হতে পারে। তো মামলা মকদ্দমা থাকলে সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। শত্রু বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনটায়। না, যদি দাম্পত্যের ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা থাকলে বিপত্তির মধ্যেও পড়ে যেতে পারেন, তাই একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। অপরদিকে যাদের কেতু খুব ভালো আছে এবং যাদের হচ্ছে গিয়ে চন্দ্রদেব খুব ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, তাদের ক্ষেত্রে আজকের দিনে অনেকটা কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। গোপন সূত্রে কোনো গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, কেমিক্যাল সেক্টর এবং পরিষেবামূলক কাজ, ডাক্তারি ক্ষেত্র, মেডিসিন, মেডিকেল, এই সমস্ত ক্ষেত্র, বা যারা হচ্ছে গিয়ে চুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, মোটের উপরে শুভ ফল পাবেন। গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কোনো কাজ উদ্ধার হয়ে যেতে পারে। আবার শ্বশুরবাড়ি থেকে কোনো বিপত্তি আসতে পারে, যেমন শ্বশুরবাড়ি থেকে যৌতুক হিসাবে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। যে সমস্ত বন্ধুরা জেলখানায় কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন তো থাকছেই আজকের দিনটায়। তবে সার্বিকভাবে আপনাদের অর্থ সংক্রান্ত ক্ষেত্রে চাপ বজায় থাকছে, একটুখানি খেয়াল রাখবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে ভালো হবে। বিদেশে চাকরি চেঞ্জ হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে, সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু প্রতিপত্তি কিছু কাগজপত্রের জন্য আটকে যেতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। এনটি প্রবলেম থাকলে সতর্কতা অবলম্বন করার দরকার আছে খুব বেশি পরিমাণে। আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যেটা শরীর স্বাস্থ্যের ব্যাপারটায়, আপনাদের দাঁতের সমস্যা, মুখগহ্বরের সমস্যা, চোখের সমস্যাটা একটা বিশেষ ব্যাপার হতে পারে। মানসিক অস্থিরতা থাকতে পারে আজকের দিনে। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে সামান্য বিভ্রান্তি আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে শুভ ফল মেলার সম্ভাবনা থাকছে। ফাইন্যান্স, আইন সংক্রান্ত ক্ষেত্রটা আরও ভালো হবে। আজকের দিনে অর্থের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে ধনযোগের সৃষ্টি হয়েছে, আবার ব্যয়যোগেরও সৃষ্টি হয়ে আছে। পৈতৃক সম্পত্তি, পুরানো বিষয়ে, গুপ্ত কোনো বিষয় থেকে অর্থ আসার যেমন সম্ভাবনা আছে, হঠকারী বিনিয়োগের মাধ্যমে সব লোকসান হয়ে যেতে পারে। লটারি বা ফাটকা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বাড়বে, তবে আপনার ভাষার উপরে ডিপেন্ড করছে সব কিছু। ভাষা উল্টোপাল্টা বলেছেন তো গড্ডায় চলে যাবে। আমলা যোগ, পারিজাত যোগ সৃষ্টি হয়ে আছে, সেক্ষেত্রে সুনাম অর্জন করার একটা সুযোগও থাকছে আপনাদের ক্ষেত্রে। তবে শনিদেব বলছে কঠিন পরিশ্রম করো ভাই, ধান্দাবাজি করবে না, অলসতা করবে না, তাহলে আমি তোমাকে বেনিফিট দেবো, এটাই বলতে চাইছি আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে, দূরপাল্লার ভ্রমণের ক্ষেত্রে তো ভালো হবে। আমি বলেছি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় লাভবান হবেন, বিশেষ করে খুচরো ব্যবসায়ীদের ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে। খরচ খরচা কিছু বেশি হতে পারে স্টককে আপনার তোলার জন্য। প্রেমের জীবনের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ইগোইস্টিক প্রবলেম আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বিবাদকে দূরে রাখার চেষ্টা করতে হবে। জীবনসাথীর সাথে স্বাস্থ্যের ব্যাপারে সচেতনতার কথাবার্তা বলতে হবে, কেন স্বাস্থ্য খারাপ যাবে আশা মনে হচ্ছে। জীবন, মানে যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু খেয়াল রাখবেন আর কি। আর সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে, সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তান কোনো উপহার পেতে পারে, ভালো কভার হতে যাচ্ছে, কোনো বেনিফিট পাচ্ছে আজকের দিনে। তবে সন্তান জেদ ধরতে পারে আজকের দিনে, জিদের কারণে আপনার সমস্যা তৈরি হতে হবে, মানসিক স্ট্রেস বাড়বে আপনার। আজকের দিনে ভ্রমণ মোটামুটি ঠিকঠাক আছে। বঞ্চনা, চোর, ভীতি যোগের কারণে মূল্যবান জিনিসপত্র এবং কাগজপত্র সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, তবেই ভালো হবে। নীল এবং খয়েরি রং ব্যবহার করতে পারেন আজকের দিনটা। আজকের দিনে 8, 4, 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুর 12:15 থেকে 1:45 সময়টা বেশ ভালো। বিকালবেলার দিকে 4:12 পরে সময়গুলো ভালো হবে। আজকের দিনে শ্রী বিষ্ণুর আরাধনা করবেন অবশ্যই।
বিষ্ণুদেবের মন্ত্র উচ্চারণ করবেন, ওম হরি এই মন্ত্র জপ করতে পারেন, ভালো হবে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। পশু পাখিকে কিছু খাদ্য দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। হয়তো টেনশন আপনাকে ঘিরে ধরতে পারে, যেহেতু দ্বাদশ ঘর দিয়ে চন্দ্র যাবে, তাই বিকালের আগে বড় কোনো আর্থিক লেনদেন না করবেন না। বিকাল 4:12 পরে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, ভাগ্য কিছুটা সহায় হবে এবং সম্পত্তি কেনার সুযোগও থাকছে, ফ্ল্যাট বাড়ি কেনার সুযোগ থাকবে, গাড়ি কেনারও সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় আপনাদের উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পিতার সহযোগিতা পেতে যাচ্ছেন, সরকারি কাজে সাফল্য পাবেন বলে মনে করছি। কোনো বড় সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। শোভনা নক্ষত্রের বন্ধু, মানসিক চাপ থাকবে আজকের দিনে। মা বা মাতৃস্থানীয় কারোর সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। আপনার হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, সাহসের সাথে কঠিন কাজ করতে হতে পারে আজকের দিনে। ছোট ছোট ভাই বোনদের সাথে বিবাদ এড়িয়ে যাওয়ার একটু দরকার আছে, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।